আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার পর আজ সচিবালয় অফিস করছেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কার্য দিবসে সচিবালয় নিজ দপ্তরেই এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাপ্তরিক কাজে প্রথম দিনেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও মত বিনিময় সভায় অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরেই সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গেই যে বৈঠকগুলো করবেন এবং তিনি বসবেন, শুরু থেকে যদি জানিয়ে রাখতে চাই, সচিবালয়ের 1 নম্বর ভবনে মন্ত্রী পরিষদ যে ভবনটি রয়েছে, এই ভবনেই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরের দুপুর 12:30 থেকে তিনি তার দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। আমরা আপনাদেরকে সেই দপ্তরটির ভবনটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে 1 নম্বর যে ভবনটি রয়েছে, এই ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তার যে দাপ্তরিক যে কাজ সেটি কিন্তু শুরু করেছেন। এরই মধ্যেই তিনি এখন থেকে প্রায় 15 থেকে 20 মিনিট আগেই তিনি সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পরে আজ এই সর্বপ্রথম তিনি সচিবালয়ে এসেছেন এবং রাষ্ট্রের যে উন্নয়ন অবকাঠামো এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি বেশ কয়েকটি মত বিনিময় সভা আজকে অংশগ্রহণ করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেমনটি আমরা জানতে পেরেছি, দুপুর 12:30টার দিকে মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা এবং সংক্ষিপ্ত মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সচিবালয়ের যে 5 নম্বর যে গেট রয়েছে, এই গেট দিয়ে তিনি ভিতরেই প্রবেশ করেছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখানে গুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে ভিতরের যে চিত্র সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বিকাল 3টার সময় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটি হবে এই সরকারের প্রথম নীতি নির্ধারিত বৈঠক এবং বিকাল 4টার সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে মত বিনিময় করবেন তিনি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এর আগে মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে 49 জন শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সচিবালয় থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সচিবালয়ের সংশ্লিষ্টরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন থেকে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তিনি প্রবেশ করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সচিবালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীরও সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং সচিবালয়ের ভিতরেই যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যেমনটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সচিবালয় যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা সকাল থেকে ভিতরে প্রবেশ করতে পারলো, তবে প্রধানমন্ত্রী আসার আগ মুহূর্তে কাউকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভিতরে প্রবেশ করার পরেই কর্মকর্তা যারা বাহিরে ছিলেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা যদি একটু আপনাদেরকে বাহিরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তৎপরতা অবস্থায় রয়েছিলেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই সচিবালয়ের সামনের চিত্রটি।
শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কার্য দিবসেই তিনি সচিবালয় তার নিজ দপ্তরে এসেছেন এবং তিনি আজ প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এবং মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। সচিবালয় যে 1 নম্বর ভবনটি রয়েছে, এই ভবনেই তিনি অফিস করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করি। যদি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বেশ কয়েকটি মত বিনিময় সভা এবং মত বিনিময় সভায় পরিচিত সবাই তিনি আজ অংশগ্রহণ করবেন। আগামীর বাংলাদেশ অবাধ, সুন্দর, সুস্থ, নিরপেক্ষ পরিচালনা করার জন্য যে সিদ্ধান্ত হাতে নিয়েছেন, এরই মধ্যেই তিনি তার কার্যকর শুরু করে দিয়েছেন আজ তার প্রথম কার্য দিবসের মধ্য দিয়ে। সব কিছু মিলিয়েই সচিবালয় থেকে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।